আসসালামু আলাইকুম। বাংলাদেশের রিঙ্কু সিং, গরিবের রিঙ্কু সিং, শামীম হোসেন পাটোয়ারি যার কথা বলছি। দেখেন, বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে যে কেউ যদি খারাপ করে তাকে নগদেই তাকে অপমান করা, আবার কেউ যদি ভালো করে তাকে নগদেই সেলিব্রিটি বানিয়ে দেওয়া। এটা বাংলাদেশের মানুষ অনেক জানে। তবে আমি কিছু উদাহরণ টেনে বলতে চাই যে গরিবের রিঙ্কু সিং শামীম হোসেন পাটোয়ারি কেন। দেখেন, শামীম হোসেনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারবেন না। তাকে 360 ডিগ্রি বলা হয়, কারণ সে বসে পড়ে হাঁটু গেড়ে উল্টাবাজি খেয়ে উল্টো হয়ে যেভাবে বাউন্ডারিগুলা মারে এবং তার টাইমিংগুলা দেখবেন, আপনি তাকে দেখবেন পুরো রিঙ্কু সিং এর মতো। সে যে সিক্স মারে তার টাইমিংগুলা কিন্তু একদম রিঙ্কু সিং এর মতো, এবং তার ফেসের যে কাটিংটা, বডির যে টাকচারটা, হয়তো রিঙ্কু সিং একটু হাইটে অনেক বেশি কিন্তু সিমিলার সব দিক দিয়ে, হিটিং অ্যাবিলিটির দিক দিয়ে। কিন্তু রিঙ্কু সিং সে ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে, কিন্তু বাংলাদেশের কেউ ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে না। এইটাই হচ্ছে সমস্যা। নাহলে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাটিং করে, আপনারা দেখেছেন এই ওয়েস্ট ইন্ডিজের সাথে 2 ম্যাচেই সে যে ব্যাটিংটা করেছে, বিধ্বংসী ব্যাটিং, সেটা প্রশংসার দাবিদার এবং প্রশংসা করতে আপনি বাধ্য। সে যে সুন্দর ব্যাটিং করেছে, যে টাইমিং করেছে, এবং সব ব্যাটার, 2 দলের সব ব্যাটার যেখানে পরাস্ত হয়ে গেছে, ব্যাটিং করতে পারে না, এটা বোলিং ক্রিজ এমন ভেবে যে ব্যাটিংই করতে পারছে না, সেখানে শামীম হোসেন পাটোয়ারি একমাত্র ডিফারেন্ট ব্যাটার যে ফ্লুয়েন্টলি এবং সুন্দরভাবে এবং ক্রিকেটীয় যেই দৃষ্টিনন্দন যে স্ট্রোকগুলা, শটগুলা শামীম হোসেন পাটোয়ারি খেলেছে, এটার জন্য শামীম হোসেন পাটোয়ারিকে আপনি 100-এ 100 নাম্বার দিতে পারেন। সো শামীম হোসেন পাটোয়ারি যদি এইভাবে এই 2 ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে, এইভাবে যদি সে পারফরমেন্স করতে পারে, তাহলে এই শামীম বাংলাদেশের রিঙ্কু সিং হয়ে উঠবে ইনশাল্লাহ। এবং এই শামীম, এই রিঙ্কু সিং বিশ্বের অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেট লিগে সে ডাক পাবে ফিনিশার হিসাবে, কারণ সে কিন্তু বাংলাদেশও ফিনিশারের রোলটাই পালন করছে এবং সে অনেক ভালো ব্যাটিং করছে। সো শামীম হোসেন পাটোয়ারির জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সে যেন এইভাবে ধারাবাহিকভাবে সুন্দরভাবে এই 2 ম্যাচে যেভাবে পারফরমেন্স করেছে, সুন্দর টাইমিং করেছে, দৃষ্টি নন্দন শট খেলেছে, সেইভাবে যেন সে ধারাবাহিকভাবে খেলতে পারে। আর সে যেন বিশ্বের বিভিন্ন ক্রিকেট লিগ থেকে যেন তার ডাক আসে, সে যেন সেভাবেই ফিনিশিং করে বাংলাদেশের মান সম্মান বাড়াতে পারে, উজ্জ্বল করতে পারে। সেই শুভকামনা তার প্রতি রইল। তাকে সেই শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ক্রিকেটীয় নিউজ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।